হোয়াট ইজ আপ বাঙালি, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আই হোপ সবাই আছো ভালো। অনেকদিন পর কিছুটা টাইম বের করে আজ একটা নতুন জার্নি ছিল। দিনটা ছিল 2025-এর 22শে ফেব্রুয়ারি, আর এই জার্নিটা শুরু হয়েছিল আমার রুম থেকেই। আর এই জার্নিটা আজকে আমরা কারেই করব, কারণ আমাদের ডেস্টিনেশন সেখানে কোনো ট্রেনের কানেক্টিভিটি ছিল না ডাইরেক্ট। আর সেকেন্ড অপশন ছিল বাস, যেটা যাওয়া আসার খরচ অলমোস্ট সেম হতো। আজ আমাদের গন্তব্য ছিল 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ, যেটি অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন নামে পরিচিত। আর আপনারা যদি এই জ্যোতির্লিঙ্গের দর্শন করতে যান, তাহলে আপনাদের শহর থেকে কিভাবে পৌঁছাবেন সেটা শুনে নিন। আপনারা আপনাদের শহর থেকে ট্রেন অথবা ফ্লাইটে প্রথমে ব্যাঙ্গালোর অথবা হায়দ্রাবাদে পৌঁছাতে পারেন। তারপর এই মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মার্কাপুর রোড, যার দূরত্ব মন্দির থেকে 90 কিলোমিটার। আরেকটি স্টেশন যার নাম কর্নুল সিটি, এই স্টেশনের দূরত্ব মন্দির থেকে 150 কিলোমিটার। আর সেখান থেকে আপনারা বাস অথবা প্রাইভেট কারে আসতে পারেন মন্দিরে। আর এটা হচ্ছে সায়ন্তন দা চলে আসছে আমাদের রুমে। আর এখান থেকে রুমের থেকে আমরা 3 জন যাচ্ছি। আর হচ্ছে এখানে সোমনাথ দা, আমি 3 জনেই যাব। নাইট ড্রাইভ টোটাল 500 কিলোমিটার এখান থেকে শ্রীশৈলম আমার রুমের থেকে। আর নামার পরেই শুরু হয়ে গেল অ্যাজ ইট ইজ ব্যাঙ্গালোরের ট্রাফিক। তো এখনো আমরা আছি, জায়গাটার নাম হচ্ছে উদয়গিরি। আমাদের রুম থেকে অলমোস্ট 44 কিলোমিটার হয়ে গেছে আসলাম। এখন হচ্ছে আমরা উদয়গিরিতে, জাস্ট টি ব্রেক হলো। ঘড়িতে বাজে কটা? ঘড়িতে কটা বাজে? 9:45। তো ঘড়ির কাটায় হচ্ছে 12টা। জাস্ট নাও আমরা এসে পৌঁছলাম হোটেলে। আর এই তো শুরু হচ্ছে খাওয়া। মাশরুম, পনির, ডাল ফ্রাই সবাই এখন খাচ্ছে। ভাই অনেক টাইম পরে একটা হোটেল পাওয়া গেল। আর মন্দির থেকে 90 কিলোমিটার দূরে চলে আসছি। আর সামনে অলরেডি ভোর হয়ে গেছে, সবাই হাতে মোবাইল। এই হচ্ছে ভিউ কিছুটা দুই সাইডের, খুব ভালো একটা ভিউ দিচ্ছে সকালবেলা। ঘড়িতে টাইম হচ্ছে 6:10। আর অলমোস্ট 1 ঘন্টা 1.5 আওয়ার বাকি আছে। তো এই হচ্ছে, এটা হচ্ছে ফরেস্ট এরিয়া অ্যাকচুয়ালি। আর কিছুটা ভিউ এখানে এরকম। আমাদের প্ল্যান ছিল 1 দিনের, কিন্তু আপনারা 2 দিন 1 রাতের প্ল্যান করবেন। 2 দিনের প্ল্যানটা আপনারা করতে পারেন সকালে পৌঁছানোর পর হোটেল নিয়ে নিন 2 দিনের জন্য, যেটা আপনারা আসার আগে অনলাইনে বুক করবেন। হোটেলের নাম ডেসক্রিপশনে দেওয়া থাকলো। মন্দিরে দর্শনের জন্য 4 রকমের ব্যবস্থা আছে। একটি ফ্রিতে দর্শন, যেখানে আপনাদের অনেকটা সময় লাগতে পারে। এরপর 3 ধরনের পেড টিকিট আছে। 150 টাকা শীঘ্র দর্শন, 300 টাকা অতি শীঘ্র দর্শন এবং 500 টাকা স্পর্শ দর্শন, যেখানে আপনারা জলাভিষেকও করতে পারবেন। টিকিটটা অবশ্যই আপনারা আসার আগে অনলাইনে কেটে নেবেন। ডিটেলস দেওয়া থাকলো ডেসক্রিপশনে। জ্যোতির্লিঙ্গ দর্শনের পর আশেপাশে কিছু মন্দির আর কিছু দর্শনীয় স্থান আছে, যেটা আপনাদের জন্য ডেসক্রিপশনে দেওয়া থাকলো। সেই সব আপনারা একবার দর্শন করে নিতে পারেন।
আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম সেক্ষেত্রে আমরা হোটেল নেইনি। স্নান রেস্টরুমের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে পার্কিং সাইডে, সেখানে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম দর্শনের উদ্দেশ্যে। কোনো রকম মোবাইল ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, সেজন্য আপনারা মন্দিরের বাইরে মোবাইল জমা রাখার কাউন্টার পেয়ে যাবেন। মন্দিরের ভিতরে গেলাম, দর্শন করলাম আন্ধ্রার মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, দর্শন করেছিলাম শ্রী সাক্ষী গণপতি টেম্পল। তার সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘড়ি কাটা বাজে 11:15, আমরা চলে আসলাম হচ্ছে পাঞ্জাবি ধাবাতে রোডের পাশেই। আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি মিক্স ভেজ পনির আর হচ্ছে ডাল তড়কা।